হ্যালো দর্শক, আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন এক রেসিপি। 2025 সালে ভাইরাল রেসিপি সাগুদানা দিয়ে কাচের পায়েস। দেখতে একদম রসগোল্লার মতো হলেও এটা কিন্তু মোটেও রসগোল্লা নয়। তাই দেরি না করে চলুন আমরা দেখে আসি কীভাবে এটা বানাবেন। তো এটা বানাতে হলে প্রথমে আমরা নিয়ে নেব মেয়াদোত্তীর্ণ সাগুদানা এবং বুড়িগঙ্গার পচা কালো মেয়াদোত্তীর্ণ সাগুদানা এবং বুড়িগঙ্গার পচা পানি খুবই ভালো করে একসঙ্গে মিশানোর পরে আমরা 10 মিনিট রেখে দিব। তো আপনারা খুব ভালো করে মিশিয়ে নেবেন। 10 মিনিট রেখে দেওয়ার পর দর্শক আপনাদের সাগুদানা ঠিক এরকম অবস্থায় হবে। তো আপনার ময়লাযুক্ত হাত সাথে একটু কেরাসিন তেল মেখে নেবেন দর্শক। এতে কিন্তু আপনার খাবারের দ্বিগুণ নয় 3 গুণ স্বাদ বাড়িয়ে দিবে। কেরাসিন তেল দেওয়ার পর দেখুন কি সুন্দর গোল হয়েছে। তারপরে একটা ময়লাওয়ালা পাতিল নিয়ে নেবেন এবং গরুর পচা দুধ নিয়ে নেবেন। পচা দুধের এত স্বাদ দর্শক আপনাদের কি বলে বোঝানো যাবে না। আপনারা না খেলে এটা বুঝবেনই না, এত সুন্দর স্বাদ। তো আপনারা পচা দুধ ভালো করে জাল দিয়ে নেবেন যাতে তো এখন এই পচা দুধের মধ্যে নোরালমের মার নুন দিয়ে, চিনির মায়ের চিনি দিয়ে, গাওয়ার তেজপাতা দিয়ে এবং ইলিয়াসের মায়ের এলাচ দিয়ে সুন্দর করে মিশিয়ে নিব। সব দুধে এমন একটা সেন্ট আসবে আপনাদেরকে বলে বোঝানো যাবে না। তো আমরা একটা একটা করে ঢেলে দেবো সেই সাগুদানার কাচের পায়েসের লাড্ডুগুলি ছেড়ে দেওয়ার পরে আস্তে আস্তে ছাড়বেন। যদি পারেন জোরে ছাড়বেন, এতে আপনাদেরই ভালো হবে, সময় বাঁচবে। যদিও একটু সিটে পুটে গায়ে লাগতে পারে, ওটা কোনো বিষয় না। সব কিছু পরিমাণ মতো দেওয়ার পরে একটু ভালো করে জাল দিয়ে নেবেন। আমায় চুষে চুষে খা, আমায় গিলে গিলে খা, আমায় চুষে চুষে খা। তো বিগত 500 বছর অপেক্ষা করার পর আমাদের মেয়াদোত্তীর্ণ সাগু এবং বুড়িগঙ্গা নদীর পানি এবং পচা গরুর দুধ দিয়ে তৈরি হয়ে গেল সেই বিখ্যাত কাচের পায়েস। এটাকে আবার আপনারা কেউ রসমালাই বলে ভুল করবেন না।